জুলাই ও আগস্ট গণ অভ্যুত্থানের সময় আন্দোলন করায় বিদেশের মাটিতে হয়রানি ও ভোগান্তিতে পড়তে হয়েছে প্রবাসীদের। সে সময় বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে কোনো ধরনের সহায়তা মেলেনি। জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এমন অভিযোগই করেন বক্তারা। এ সময় রাষ্ট্র সংস্কার ও মেরামতের রেমিটেন্স যোদ্ধাদের সম্পৃক্ততা বাড়ানোর দাবিও জানান প্রবাসীরা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক। এতে প্রবাসীদের পাশাপাশি কমিউনিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যের নেতাকর্মীরা। অভ্যুত্থানে চলাকালে বিভিন্ন দেশে প্রবাসীদের ভূমিকা নিয়ে কথা বলেন তারা। গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত থেকে এ সময় রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধির দাবি জানান বিদেশে বসবাসকারীরা। দাবি আকারে আপনাদেরকে বলতে চাচ্ছি, তাদের কথা একটু রাষ্ট্র চিন্তার মধ্যে, রাষ্ট্র সংস্কারের মধ্যে, রাষ্ট্র মেরামতের মধ্যে আপনারা সংযুক্ত রাখবেন। শিল্পপতি উপদেষ্টা হয়েছে, নাট্যকার উপদেষ্টা হয়েছে, আজকে আমাদের মধ্য থেকে, প্রবাসের মধ্য থেকে কে উপদেষ্টা হয় নাই? কেন হয় নাই? আমাদের প্রবাস থেকে কেন হবো না? আলোচকরা অভিযোগ করে বলেন, এখানে একটা প্রবাসীদের জন্য লাউঞ্জ খোলা হয়েছে, সেই লাউঞ্জের কাজ কি জানি না। আমরা চাই যুদ্ধটা চলমান থাকুক, ভোগান্তিটা কমে যাক। 5 আগস্টের পর কতটা পরিবর্তন হয়েছে সেটাও বিষয়, আর সেটি প্রবাসীরা ভালো বলতে পারবেন যে তারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখন মিশনগুলোতে যে প্রতিকার পান কিনা, অন্তত একটু ভালো ব্যবহার পাওয়া তো তারা দাবি করতে পারেন। হাসিনার পতনের পরে এত রেমিটেন্স বাড়বে কেন? মানুষ নতুন সরকারের উপর খুশি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের স্বার্থ রক্ষার তাগিদ দেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের একটা সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করা দরকার, তাদের রিকমেন্ডেশন দরকার, যা আমাদের প্রবাসী ভাইদের শুধু না, পুরো বাংলাদেশের জনগোষ্ঠীকেও তার অগ্রগতির ধারায় এগিয়ে নিয়ে যাবে। কিন্তু মন্ত্রীরা করে, এমপিরা করে, সরকারের ঘনিষ্ঠ জনেরা করে, এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার যা করেছে তা সবাই এলোমেলো। এবং এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোমেলো। সংস্কার যে করবেন, 10টা কমিশন করেছেন, 10টা কমিশনের দরকার আছে এরকমও না। জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার তো সরকার চাপিয়ে দিতে পারবে না। প্রবাসীদের প্রতি যথাযথ সম্মান দেওয়ারও পরামর্শ দেন তিনি। সরকারের উদ্যোগ কি? মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।